আপনার পুরো বাসাটা অনেক সুন্দর, কিন্তু আপনার পুরো বাসার সেই সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য কিন্তু একটা এলোমেলো অপরিচ্ছন্ন বিছানায় যথেষ্ট। একটা বাসায় আপনি ঢুকে দেখবেন যে শুরুতে আপনার চোখটা যাবে বিছানার দিকে, বিশেষ করে যদি সামনেই বেডরুমটা হয়। আর বিছানা যদি এলোমেলো থাকে সেটা দেখতে কিন্তু খুব বাজে দেখায়, একদম ভালো লাগে না। আর এই জন্য আমি চেষ্টা করি যে কয়েকদিন পর পর বিছানার চাদরগুলো ধুয়ে পরিষ্কার করে অনেক রকমের চাদরগুলো বিছানোর। যেহেতু আমি রাফ ইউজ করার জন্য 5-6টা চাদর রেখে দিয়েছি, তাই সেখান থেকে চেষ্টা করি একটার পর একটা করে বিছাতে। তাই আমি 7 দিনে অন্তত 2বার চেষ্টা করি বিছানার চাদরগুলোকে ধোয়ার। আর বিশেষ করে যদি আপনার বাসায় ছোটো বাচ্চা থাকে, সেক্ষেত্রে দেখবেন যে কোনো কিছুই আপনারা গুছিয়ে রাখার পরেও ঠিকঠাক মতো থাকতেছে না, নোংরা করে ফেলতেছে, খাবারের দাগ লাগাচ্ছে, বিছানায় উঠতেছে, লাফাচ্ছে, চড়তেছে। আর আমরা বাসায় যেহেতু 2জন মানুষ থাকি, এই জন্য আমাদের 2টো বেডরুমের একটা বাসা নেওয়া। আর এই বাসাতে একটা ডাইনিং আর একটা ছোটো ড্রয়িং রুম আছে, যেটাকে আমি স্টোর রুম বানাই ফেলছি। আর ডাইনিং রুমটাতে ডাইনিংই রাখা ছিল, যেহেতু 2টা বেড, তাই আমি 2টা চাদর বের করে নিয়েছিলাম 2টো বিছানায় বিছানোর জন্য। আর এই চাদরটা দেখতেছেন, এটা আমার বর কিনে নিয়ে আসছিল। এই চাদরটা নাকি ওর অনেক বেশি পছন্দের, তাই আজকে চিন্তা করলাম যার পছন্দের চাদরটাই বিছিয়ে দিব। তাছাড়া বাসায় অনেক ময়লা জামা কাপড়ও ছিল, তাই আমি সেগুলোকে বাথরুমে নিয়ে গেলাম ধোয়ার জন্য, ধুয়েও ফেলেছিলাম। এরপরে হচ্ছে ফ্রিজ থেকে একটু মাংস বের করতেছিলাম কারণ আমার মেয়ে মাছ খায় না, মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আমি কয়েকদিন পর পরই ওর জন্য হচ্ছে মাংস রান্না করি। এগুলো ভিজিয়ে রেখে আমি ভাবছিলাম যে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। আর আমি এবার কিচেনে ঢুকে গিয়েছিলাম এগুলোকে ভিজিয়ে রাখার জন্য, কারণ এগুলো আগে থেকে না ভিজিয়ে রান্না করার সময় সহজে রান্না করা যাবে না, মাংস লেগে থাকবে। আর এরপর চলে গেলাম হচ্ছে বাথরুমে রাখা সেই জামা কাপড়গুলোর কাছে। হুইলের গুঁড়া দিয়ে আমি হচ্ছে ভিজিয়ে নিয়ে পিওর বাবার হচ্ছে সাদা শার্ট, এমনি তার অনেক জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিতে। আর সাথে বিছানার চাদর দুটোও ছিল, যেটা আমি তুলে রেখেছিলাম, সেটা ভিজিয়ে রেখে আসলাম। ভাবলাম যে এটা ভিজিয়ে রেখে আসি, তারপরে হচ্ছে রান্না বান্না করবো, এরপরে জামা কাপড়গুলো ধুয়ে দিব। এরপর চলে আসলাম আরেকটা বিছানার চাদর বিছাতে, যেহেতু আমি একটা বিছানার চাদরটা বিছিয়ে রেখেছিলাম। এবার দেখেন, আর এটা হচ্ছে আমাদের মূল বেডরুম। আর একটু আগে যেটা বিছিয়েছিলাম চাদর, সেটা হচ্ছে একটা মেহমান আসলে বা কেউ আসলে হঠাৎ করে তাদেরকে আমরা ওইখানে থাকতে দিই। আর আমাদের বেডরুমে হচ্ছে আমি এই কালারফুল চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার মেয়েটা অনেক দুষ্টু, এলোমেলো করে ফেলে সব কিছু। তাই জন্য আমি এই চাদরটা বিছিয়ে রাখছি, যাতে ময়লা লাগলেও সহজে চোখে না পড়ে। আর এই চাদরটা অনেক ভালো দাম অনুপাতে, কারণ এটা বিছানোর পর অনেক লাফালে চাফালেও খুব সহজে চাদরটা কুঁচকে যায় না, স্বাভাবিকভাবে থাকে। তাই আমি বেশিরভাগ সময় আমার বিছানার মধ্যে এই চাদরটা হচ্ছে বিছিয়ে রাখি। এবার আমি বিছিয়ে নিচ্ছিলাম, তারপরে যাব হচ্ছে রান্না করতে, আরও অনেক কাজ বাকি ছিল। আর চাদরটা আমি একটু টান টান করে বিছিয়ে নিচ্ছিলাম, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এরপর বালিশের কভারগুলো লাগাতে হবে। বালিশের কভারগুলো লাগানোর পর আমি এক সাইডে রেখে দিচ্ছিলাম। দেখেন কত বেশি সুন্দর লাগতেছিল চাদরটা বিছানোর পর। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।